বাইনান সাফল্য সেবা সমিতি দীর্ঘ বছরের পর বছর ধরে সরস্বতী পূজার পরেতে রক্তদান শিবিরের পরিচালনা করে। আমরা প্রায় 24 বছর আমরা রক্তদান শিবির করছি। তো দুটো কি তিনটে কার্ড নিয়ে গেল, দু তিনটে কার্ড নিয়ে যাওয়ার পরে তাদেরকে অনেক সময় অনেক বিপাকে ফেলে। মানুষ টাকা দিলে পারে কিন্তু রক্ত পাবে না। বাজারে ওষুধ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, রক্তের একমাত্র যেটা পরিবর্তে ব্যবহার করা যায় সেটা হচ্ছে রক্ত। এবং সেই রক্ত কিন্তু যতই বিজ্ঞানে উন্নতি করা হোক না কেন, যতই অর্থ থাকুক না কেন, রক্ত কিন্তু আবিষ্কৃত আজ পর্যন্ত হয়নি। তাদের সঙ্গে ভেরিফিকেশন করে রাখি যে মানুষটা কার্ড নিয়ে যাচ্ছে তার প্রয়োজনে কার্ড নিয়ে যাচ্ছে, তো যে তোমরা যে কার্ড দিচ্ছ ওর প্রয়োজনে কার্ড নিয়ে যাচ্ছে, তো যে দাদা আমার কাছে দুটো আছে, একটা আছে, এইরকমভাবে তাকে রুগীকে হেনস্থাও করে। বাইনান সাফল্য সেবা সমিতি দীর্ঘ বছরের পর বছর ধরে সরস্বতী পূজার পরেতে রক্তদান শিবিরের পরিচালনা করে। আজকে সেই দিনটায় আজকে প্রচুর মানুষ আজকে রক্তদান করছে। আসলে এই যে পূজা পার্বণ, এর মধ্যে দিয়ে আমাদের একটা কথা সকলে মনে রাখা উচিত, যেটা সাফল্য সেবা সমিতি রেখেছে সেটা হচ্ছে যে মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বরের সেবা। মা সরস্বতীর পায়ে যেমন ফুল দেয়া হলো, তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে। যে মানুষের রক্তের প্রয়োজন সে মানুষ টাকা দিলে পারে কিন্তু রক্ত পাবে না। বাজারে ওষুধ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, রক্তের একমাত্র যেটা পরিবর্তে ব্যবহার করা যায় সেটা হচ্ছে রক্ত। এবং সেই রক্ত কিন্তু যতই বিজ্ঞানে উন্নতি করা হোক না কেন, যতই অর্থ থাকুক না কেন, রক্ত কিন্তু আবিষ্কৃত আজ পর্যন্ত হয়নি। সেই জন্যে এই রক্তদান শিবিরের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে এবং সেটা এই সমিতি দীর্ঘদিন ধরে করছে, কখনো বছরে দুবারও করছে। শুধু তাই নয়, তাছাড়াও বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছে। এই জন্যে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত কত বছর হচ্ছে? 24 বছর। আমার নাম অশোক কুমার ভট্টাচার্য। ঠিক আছে, আমি বাইনান যে রয়েছে বামুনদাস উচ্চ বিদ্যালয় রয়েছে, ওখানকার আমি সভাপতি রয়েছি। এছাড়া এই যে বাইনান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ওখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছি, লাইব্রেরির সঙ্গে যুক্ত রয়েছি, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি এবং দীর্ঘদিন এই গ্রামকে ভালোবেসে এই গ্রামে থেকে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। আমার নাম অশোক ভট্টাচার্য। সমস্ত কর্মসূচিতে আমি থাকার চেষ্টা করি। আমরা প্রায় 24 বছর আমরা রক্তদান শিবির করছি এবং চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা চালিয়ে যাব এই আশা রাখছি। এবং তার সাথে সাথে বলি, আমরা রক্তদান শিবির করি, মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাছে কার্ড থাকে, বহু দূর দূর থেকে লোকজন আসে, আমরা তাদের কার্ড দিয়ে সাহায্য করি এবং তার সাথে সাথে যে রক্তদান যারা ডোনেট করেন নিয়ে যান,
তারা আমাদেরকে কার্ড দেয় এবং মানুষজন আমাদের কাছ থেকে এসে কার্ড নিয়ে যায়। তাতে রক্তর কার্ড যদি রক্ত না দেয় তখন আমরা এখান থেকেই আমরা তাদেরকে ফোন করে বলি, আমি বাইনান সাফল্য সংঘের সভাপতি বলছি, হয়তো 2 কি 3টে কার্ড নিয়ে গেল। 2-3টে কার্ড নিয়ে যাওয়ার পরে তাদেরকে অনেক সময় অনেক বিপাকে ফেলে। তাদেরকে একটা রক্ত দিয়ে অনেক মহস্য রোগী আসে, যেমন ক্যান্সার আক্রান্ত, থ্যালাসেমিয়া এবং বিভিন্ন মানুষের রক্তের যে প্রয়োজন থাকে তারা এসে নিয়ে যায় আমাদের কাছ থেকে। এবং আমরা তার সাথে সাথে তাদের সঙ্গে ভেরিফিকেশন করে রাখি যে মানুষটা কার্ড নিয়ে যাচ্ছে তার প্রয়োজনে কার্ড নিয়ে যাচ্ছে তো। এবং আমাদের ক্লাবের ছেলেদেরকেও বলি যে তোমরা যে কার্ড দিচ্ছ ওর প্রয়োজনে কার্ড নিয়ে যাচ্ছে তো, বলছে হ্যাঁ ওর প্রয়োজনেই কার্ড নিয়ে যাচ্ছে। তা অনেক সময় অনেক কার্ড নিয়ে যে রক্তর যে ব্যাংকে যায় তখন তারা ওই কার্ড দেখেও তাদেরকে ফিরিয়ে দেয়। তখন আমার ক্লাবের সদস্যরা তাদেরকে ফোন করে বলে এবং তাদের কথা যখন গ্রান্ট করে নেয় তখন আমি ক্লাবের সভাপতি হিসাবে, সাফল্য সংঘের সভাপতি হিসাবে তাদেরকে জানাই যে আমি ক্লাবের সভাপতি বলছি, কেন ওনার প্রয়োজন ইমিডিয়েট ওকে রক্তটা দেয়া হোক। তা উনি আমাকে বলেন যে উনি দাদা 3টে কার্ড দেখাচ্ছে। আমি বলছি হ্যাঁ 3টে কার্ড দেখাচ্ছে, 3টে কার্ডে 3টেই রক্ত দিতে হবে, কারণ ওনার 3টেই রক্ত ব্লাডের দরকার। তো ওনারা বলছেন যে দাদা আমাদের কাছে 2টো আছে, একটা আছে, এইরকমভাবে তাকে রুগীকে হেনস্থাও করে। তো আমরা তখন আবার এখানে ফোন করে বলি যে রক্ত দাও যাতে অসুবিধা না হয়, রুগীটা কোনো রকমের বিপাকে না পড়ে। তা ওনারা সঙ্গে সঙ্গে বললো দাদা আজকে একটা দিচ্ছি, আগামীকাল আবার একটা দেবো। তো সহযোগিতা আমাদের সঙ্গে করে এবং যারা রক্ত নিতে যায় তাদের সঙ্গেও সহযোগিতা করে। আমরা তাদের কাছ থেকে খুবই উপকৃত পাই। আপনার নাম? আমার নাম রিন্টু মল্লিক, আমি বাইনান সাফল্য সংঘের সভাপতি। মূলত কতজন সদস্য আছে এই ক্লাবে? আমাদের ক্লাবে প্রায় সদস্য আছে মানে 150 জন। কত বছরে পা দিল আজকে রক্তদান শিবির? আমাদের রক্তদান শিবিরে 24 বছর পা দিল। 24 বছরে। আমার এখন রক্ত দিয়ে আগে নার্ভাস ফিল করছিলাম, এখন আগের থেকে অনেকটা বেটার আছি, বাট ভালোও লাগছে। একটা সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেকেও গর্বিত মনে হচ্ছে। আমি আরও 5টা মানুষের পাশে আছি এইটা ভেবে কিছু মানুষের জীবন আরও বেটার হবে। এই প্রথমবার রক্ত দিলেন? আমি ফার্স্ট টাইম রক্ত দিচ্ছি। আগে অনেকটাই নার্ভাস ফিল করছিলাম, বাট এখন মনে হচ্ছে বেটার, অনেকটাই বেটার। মানে যতটা ভয় করছিলাম ততটা ঠিক না। মানে আমার নাম রাকেশ ভট্টাচার্য, আমি থাকি বাগনান থানার বাইনান গ্রামে। খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। অনুভূতি বলতে আমরা প্রত্যেক বছরই দিই, আমাদের নিজস্ব ক্লাব বাইনান সাফল্য সেবা সংঘ বাইনান বাজার প্রতি বছরই দিই। কি নাম? বিশ্বজিৎ রায়। ভালো, খুব ভালো। কোথা থেকে আসছেন? বাইনান বাজার। এই প্রথম রক্ত দিলেন? না অনেক বছর দিয়েছি, এখানে এই ক্লাবে অনেক বছরই দিয়েছি। নাম? স্বরূপ মল্লিক। রক্ত দিয়ে তো কিছু মনে হচ্ছে না, তবে রক্ত দেওয়া আমাদের প্রত্যেকেরই মানে একান্ত দায়িত্বের মধ্যে পড়ে, যাতে আমার এই রক্ত অনেক মুমূর্ষ রোগীর কাজে লাগে। আমাদের ভারতবর্ষের প্রতিটা ব্লাড ব্যাঙ্কেই রক্তর অভাব, বিশেষ করে সামনে গরমকাল আসছে, আরও রক্তের অভাব। তো প্রতিটা ক্লাব সংগঠনকেই এগিয়ে আসতে হবে। আমাদের ক্লাবে 24 বছর বাইনান সাফল্য সেবা সংঘ, প্রতি বছর আমরা রক্ত দিই, ঠিক আছে। এবং এই রক্ত অনেক মুমূর্ষ রোগীর কাজে লাগে সঞ্জীবন হাসপাতালে সহযোগিতায়। এটা আমাদের প্রতি বছরের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমি চাইবো আরও যেসব সংগঠন বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকেই রক্তদান উৎসব করা উচিত, কারণ সামনেই গরমকাল আসছে, এই সময় রক্তের সংকট দেখা দেয়।
যে সমস্ত বাচ্চারা থ্যালাসিমা রুগী আছে, ওদের তো অনবরত রক্ত লাগে সারা বছরই, খুব কষ্টের মধ্যে থাকে রক্তের হাহাকারের জন্য। প্রত্যেকেই রক্ত দেওয়া উচিত, এটা আমাদের নিজস্ব একটা কর্তব্য, এটা মেনে চলতে হবে। আমার নাম দীপেন হালদার, বাইনান ক্লাব সদস্য, সাফল্য সেবা সংঘের সদস্য। হ্যাঁ, রক্তদান শিবির 24 বছর এটা আমাদের। হ্যাঁ।